নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার উন্নতি স্বয়ং ভগবানও করতে পারবে না যদি আপনি চলার পথে 5 ধরনের মানুষকে এড়িয়ে চলতে না পারেন। প্রত্যেক দিনের জীবনে তো কত মানুষের সাথেই আমাদের সম্পর্ক রেখে চলতে হয়। কেউ বা শুধুই পরিচিত, আবার কেউ বা বড় কাছের হয়ে যায়। মানুষের সাথে সুসম্পর্ক রাখা খুবই দরকার, কিন্তু সবার আগে প্রয়োজন নিজের কথা ভাবা। আপনার ভালো থাকা, আপনার উন্নতির চেষ্টা আপনারই দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বুদ্ধিদীপ্ত বিচার বিশ্লেষণ যে করতেই হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, শাস্ত্রে তাকে পাওয়ার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অর্থাৎ হাতায় করে নানান রকম সুখাদ্য পরিবেশিত হচ্ছে, কিন্তু স্বাদ গ্রহণের ইন্দ্রিয় না থাকার জন্য হাতা তার স্বাদ পায় না। যিনি শাস্ত্র চর্চা করেন কিন্তু তার জীবনে প্রয়োগ করার কোনো চেষ্টাই করেন না, তিনিও তো হাতা মাত্রই, জড় পদার্থের মতো। বড় বড় কথা তিনি মুখে আওড়াতে পারেন বটে, কিন্তু প্রয়োগহীন পাঠ তার জীবনে কোনো ফলই দেয় না। প্রকৃত শাস্ত্র আস্বাদন তার জীবনে তো হয়ে ওঠে না। তাই চারিদিকে ঈশ্বর থেকেও তো কোনো লাভ নেই। আপনি তাকে যদি জীবনে অনুভবই না করলেন, তাহলে কি লাভ? সাধারণভাবেই মানুষ অনুকরণ প্রিয়, আর সে যার সাথে মেশে তার প্রভাব তার ব্যক্তিত্বে পড়ে। আর সেই জন্যই ঠাকুর এবং মা বারবার সাধু সঙ্গের কথা বলেছেন। বিক্ষিপ্ত মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হলো সাধু সঙ্গ করা। জীবনে 5 ধরনের মানুষের থেকে সব সময় সাবধানে থাকবেন। প্রথম, যে মানুষ অলস প্রকৃতির। এই কথাটি সবসময় মনে রাখবেন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। চাবির গোছার শেষ চাবিটাও তালা খুলতে পারে, কিন্তু তার জন্য প্রয়োজন নিরলস পরিশ্রম। আপনি যদি অলস মানুষের সংস্পর্শে থাকেন, তাহলে আপনার মনও অলসতাকে প্রশ্রয় দিতেই পছন্দ করবে। কারণ মনের গতি জলের মতোই, সে সব সময় নিচের দিকেই যেতে চায়। সে চায় আরাম, আর সেই জন্যই সৎকর্মের মধ্যে দিয়ে তাকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে হয়, তাকে ধরে রাখতে হয়। দ্বিতীয়, যে ধরনের মানুষের থেকে আপনি সাবধানে থাকবেন, তিনি হলেন সব জানতা মানুষ। যিনি মনে করেন পৃথিবীর সমস্ত কিছু তার জানা হয়ে গেছে, পৃথিবীর কোনো কিছুই তার কাছে আর অজানা নয়। এই ধরনের মানুষের সংস্পর্শে আপনি যদি বেশিক্ষণ থাকেন, তাহলে আপনার মনে একটা হীনমন্যতা বোধের সৃষ্টি হবে, যেটা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করবে, প্রাচীর তৈরি করবে। এই পৃথিবীতে অজানা অচেনা অনেক কিছুই রয়েছে, সব কিছু জানা হয়ে গেছে। এই সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনি যদি এই ভ্রান্ত ধারণাকে জীবনে একবার গ্রহণ করে বসেন, তাহলে আপনার উন্নতি ঘটায় এমন সাধ্য কারোরই নেই, স্বয়ং ঈশ্বরেরও না। তাই এই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকাই শ্রেয়। তৃতীয়, যে ধরনের মানুষের থেকে আপনি সব সময় দূরত্ব বজায় রাখবেন, তারা হলেন নেগেটিভ চিন্তা ভাবনাকে প্রশ্রয় দেওয়া মানুষ। যারা পজিটিভ, যারা সবসময় আশার কথা শোনায়, জীবনে উন্নতির কথা শোনায়, তাদের সংস্পর্শে আপনি যদি থাকেন, তাহলে আপনার জীবনে উন্নতি ঘটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু যারা নিজেরাই নেগেটিভ চিন্তা ভাবনাকে ধারণ করে রাখেন, যারা নিজেরাই মনে করেন যে তাদের দ্বারা কিচ্ছু হবে না, তাদের সংস্পর্শে থাকলে আপনার মনেও এই ধারণা প্রভাবিত হবে যে আপনার দ্বারা কিছুই হবে না। আর তখন এই ভাবনাই আপনার জীবনে প্রভাব ফেলবে, আপনার উন্নতি রুদ্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। চতুর্থ, যে ধরনের মানুষের থেকে আপনি সবসময় দূরত্ব বজায় রেখে চলবেন, তিনি হলেন গোঁড়া বা একগুঁয়ে প্রকৃতির মানুষ। এমন অনেক মানুষ আছে যারা নিজেদের ভাবে অনড়, অর্থাৎ তারা নিজেরা যেটা ঠিক বলে মনে করে সেটাই সব সময় জীবনে গ্রহণ করে। অন্যের কোনো কথা গ্রহণ করা তো দূরে থাক, তারা অন্যের কোনো কথা শুনতেও চায় না। এই ধরনের মানুষের সংস্পর্শে যদি আপনি বেশিক্ষণ থাকেন, তাহলে আপনার মনে অস্থিরতা তৈরি হবে, এবং এই অস্থিরতা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করবে। স্বামীজি তার জীবনের একটি ঘটনা বলেছেন। স্বামীজি বলছেন, আমাকে একবার একটা বই পাঠানো হয়েছিল। তাতে লেখা ছিল, বইয়ে যা বলা হয়েছে তার সবটা যেন অবশ্যই আমি বিশ্বাস করি।
আর বইটাতে বলা হয়েছিল যে আত্মা বলে কিছু নেই, কিন্তু স্বর্গে দেবদেবীরা রয়েছেন এবং আমাদের প্রত্যেকের মাথা থেকে আলোর একটা রেখা স্বর্গে যাচ্ছে। লেখিকা যে কীভাবে এই ব্যাপারগুলো জানতে পেরেছিলেন তা যথার্থভাবে কিছুই জানা যায় না। তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং আমাকেও তা বিশ্বাস করাতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু আমি সে কথা বিশ্বাস করিনি এবং তার এই ধারণাকে ভ্রান্ত বলেছিলাম আর তাকে বোঝাতে চেয়েছিলাম যে ধারণাটি সম্পূর্ণ ভুল, কিন্তু তিনি আমার কথা তো বিশ্বাস করলেনই না, উল্টে আমাকে বলেছিলেন যে আমি একজন খুব খারাপ প্রকৃতির মানুষ, তাই আমার জীবনে কোনো আশা নেই। এহেন মানুষের সঙ্গে সংস্পর্শ রাখার জন্য প্রয়োজন প্রবল স্নায়বিক শক্তির, আর প্রবল স্নায়বিক শক্তি সাধারণ মানুষের এতটাও থাকে না, তাই এই ধরনের মানুষকে এড়িয়ে চলাই যথার্থ কাজ। আর পঞ্চম যে ধরনের মানুষকে আপনি সব সময় এড়িয়ে চলবেন তিনি হলেন দুমুখ চরিত্রের মানুষ, যারা আপনার সামনে একরকম রূপ আর পেছনে অন্যরকম রূপ, যারা প্রকৃতপক্ষে আপনাকে ঈর্ষা করে, আপনার ভালো চায় না, কিন্তু আপনার সামনে দেখাচ্ছে তারা আপনার মঙ্গলাকাঙ্ক্ষী, তারা আপনার ভালো কতটাই না চাইছে। এই ধরনের মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন। আপনি হয়তো এখন ভাবতেই পারেন যে এত বাজ বিচার করে মানুষের সাথে মিশলে কিভাবে জীবনে শান্তি বজায় থাকবে, মন তো অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আপনার জীবনের উন্নতিও হবে এবং আপনি শান্তিতেও থাকবেন। আর সমস্ত উপায় রয়েছে ঠাকুর এবং মায়ের বাণীতে। কিভাবে আপনি আপনার জীবনকে উন্নত থেকে উন্নততর করে গড়ে তুলবেন সেই পথের সন্ধান দিচ্ছেন স্বামী সুবোধানন্দজি মহারাজ। স্বামীজি বলছেন, মনের অবস্থা পরিবর্তন করতে হলে ঠাকুরের সম্বন্ধে বই পড়তে হয়, জপ ধ্যান করতে হয় এবং অন্য লোকের সাথে ওই বিষয়ে কথাবার্তাও বলতে হয়। এটা তো সাধারণ নিয়ম। পাখি পড়ার মতো করে পড়লে তো হবে না। মনে করো তোমার কোনো আত্মীয় তোমাকে চিঠি লিখেছে, সেই সময় শুধু কি তুমি চিঠিটাই পড়বে? না, তার চেহারা এবং তার সম্বন্ধে নানান কথা তোমার মনে আসবে। একটু ভেবে দেখো দেখি। এই সংসার তো দুঃখ সুখ জড়িত পরীক্ষার জায়গা। অশান্তি মনে কখনো স্থান দেবে না, কারণ তোমার হৃদয়ে তিনি রয়েছেন। তোমার বুক খালি কেন হবে বলো তো? খুব বিশ্বাসের সাথে তাকে স্মরণ করবে। তোমার জীবনে যখন দুঃখ আসবে তখন তুমি একথা ভাববে যে এখন রামের বনবাস, কিন্তু রাম তো আবার অযোধ্যায় আসবেন, আবার ঘরে আলো জ্বলবে, আবার তোমার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। সবসময় একটা কথায় বিশ্বাস রেখে চলো, ধ্যান এবং জপে সব হয়। নানান বই, নানান লোকের কাছে নানা মত নিলে তোমাদের মন তো একটা, সেই মন এত কথা শুনে সব কিছু গুলিয়ে ফেলে। নানা মনের নানা মত। ছেলে মেয়ে যখন তার মা বাপের কাছে যায় তখন কি তারা স্তব করতে করতে যায়, নাকি তারা গিয়ে বলে, মা বড্ড খিদে পেয়েছে, খেতে দাও তো? এই বলে তখন সে কান্না ধরে, আর মা তাদের শত কাজ ফেলে ছুটে এসে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে। এই কথাটি সবসময় জানবে, ঠাকুর যখন তার কোনো সন্তানের হৃদয় মন্দিরে আসেন, আসবার আগে সেই সন্তানের ভেতরে ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা সমস্ত দিয়ে দেন। ঠিক যেমন কোনো রাজা যদি প্রজার বাড়িতে আসেন, রাজা আসার আগে প্রজার বাড়িতে রাজার বসবার আসন, আসবাবপত্র সমস্ত পাঠিয়ে দেন, যাতে সেই প্রজার কোনো রকম কোনো অসুবিধে না হয়। হৃদয়, ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা সব তো তিনিই দেন, কারণ তিনি এসে যে সেই সিংহাসনে বসবেন, হৃদয়ের সিংহাসনে। আর তাই তো ঠাকুরের নাম যখন যে অবস্থাতেই নাও না কেন, কাজ হবেই। ঠিক যেমন চাষারা বীজ বপন করে, সেই বীজ সোজা করেই বপন করুক বা উল্টো করে, বীজের অঙ্কুর তো বের হবে, আর সেই অঙ্কুর থেকে চারা গাছও বের হবে। আর বীজের থেকে অঙ্কুর একবার বের হয়ে গেলে আপনারা ভয় কি? আপনার জীবনের উন্নতি রোধ করে এমন সাধ্য তো কারো নেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন
তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।